হ্যালো বন্ধুরা, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি প্রথমে নিয়ে নিলাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, আর নিয়ে নিয়েছি চাল ফ্রাইড রাইসে, আর নিয়ে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, আর নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। আমি প্রথমে মাংসটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরে বাটা আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মাখা হয়ে গেছে, মাংসটাকে আমি সাইডে রেখে দিয়ে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। তেলের উপরে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের উপরে আমি ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তারপরে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব, গ্যাসটা কম করে। তারপরে আমি ঢাকনাটা তুলে মাংসটাকে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটাকে দিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণ আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে মাংসটাকে আমি আবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর মাংসটাকে আবার নাড়িয়ে নিলাম। মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমার ভাতের জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি জলের ভিতরে। জলটা ফুটে গেছিল, সেই জন্য ভাতটা হতে আমার বেশি টাইম লাগবে না। ভাতটা হয়ে গেছে, আমি এখন ওটাকে নামিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এখন আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। এটাকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা বিনসটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। বিনসটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে গাজরের কুচিটাকেও দিয়ে দিলাম। তারপর গাজরটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এখন ভাতটাকে এর ভিতরে আমি দিয়ে দেব। অল্প কিছুটা ভাত এর ভিতরে আমি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে সম্পূর্ণ ভাতটাকেই আমি এর ভিতরে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর কাজু আর কিশমিশটাকেও আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এখন এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে
পরের ভিডিওতে।